নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে চলে আসলাম আরতি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আমি নারকেলের দুধ ছাড়া আজকে আমি ডিমের মালাইকারি করব। তা কীভাবে বানাই তার সঙ্গে সাথে থাকুন। আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে আসছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। একটা পাত্রে জল দিয়ে আমি ডিমগুলো চাপিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। দেব একটু লবণ। লবণটা দিলে এর খোসাটা ভালোভাবে ছাড়ানো যাবে, তার জন্য আমি একটু লবণ দিলাম। আর দিলাম একটু তেল। এবারে আমি সিদ্ধ করে নেব। ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে আমি খোসাটা ফেলে দিয়েছি। আর লাগছে কটা রসুন, একটু আদা। শিলি বাটা করলে 1 চামচ করে হবে, 6টা ডিম আছে। আর লাগছে 10-12টা কাজু। এই চামচে 1 চামচ সাদা তিল, 1 চামচ চারমগজ। আমি সমস্ত মশলা আমি শিলি বেটে নিয়ে আসছি, সঙ্গে থাকুন। রসুন আদা আমি শিলি বেটে নিলাম, চারমগজ কাজু সাদা তিল বেটে নিলাম। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিলাম। আর লাগছে এই চামচে 1/2 চামচ জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝালটা খাবেন। ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এলাচ 2টোকে আমি ফাটিয়ে নিলাম। আর 2-3 টুকরো মতন দারুচিনি। উনুনে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। একটু সরিষার তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু লবণ দিলাম। এবারে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আর একটু সরিষার তেল দিয়ে দেবো। দিলাম 2টো তেজপাতা, দারুচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ডিম ভাজার সময় আমার তেলের মধ্যে লবণ দেওয়া ছিল, তাই আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিলাম না। আদা রসুন দিয়ে দেবো।
আদা রসুন আমি ভেজে নিলাম ভালো করে, কাঁচা গন্ধটা ছেড়ে গেছে। এইবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। দেব সামান্য একটু হলুদ, দেব স্বাদ হওয়ার জন্য একটু চিনি, দেব সামান্য একটু লবণ। লবণ আমার দেওয়া ছিল তেলের মধ্যে। ঝাল লবণ আপনারা স্বাদ মতন দেবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে চারমগজ, কাজু, সাদা তিল বাটা আমি দিয়ে দেবো। দুধ ছাড়া আপনারা ডিমের মালাইকারি এইভাবে তৈরি করে খাবেন, ভীষণ সুন্দর লাগে। লুচি, রুটি, পরোটা, নান, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দেবো। ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা কসুরি মেথি। কসুরি মেথি আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে তৈরি করেছিলাম তা দেখে নেবেন। শীতকালে যখন মেথির শাক পাওয়া যায় তখন তৈরি করে নেবেন। দিয়ে দেবো ডিমটা। ডিমের মালাইকারি আমার রেডি হয়ে গেল। দেবো একটু গরম মশলা। দেবো একটু ঘি। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমার ফুল রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে আপনারা খাবেন, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ঢেলে নেব। ভীষণ সুন্দর হবে খেতে, এইভাবে তৈরি করে খাবেন। রেডি হয়ে গেল আমার দুধ ছাড়া ডিমের মালাইকারি। এইভাবে তৈরি করে আপনারা খাবেন, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
আমি যেন ভালো ভালো ভিডিও আনতে পারি। সঙ্গে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে।